মনে রেখো মা, ভগবান ভক্তের বোঝা মাথায় বয়ে বেড়ায়। গীতার শ্লোক আছে না, অনন্য চিন্তয়ন্ত মাং যে জন পর্যপশ্বতে তেষ্টা নিত্যাভিযুক্তানাম যোগক্ষেয়ম বহম। এই যোগক্ষেয়ম বহম মানে ভক্তের বোঝা ভগবান মাথায় করে বয়ে বেড়ায়। প্রমাণ আছে, ভালো করে শুনবেন মা। এক ভক্ত ছিল বাবা, স্কুলের হেডমাস্টার। স্কুলের হেডমাস্টার ছিল, কিন্তু ওই শিক্ষাগত করলে কি হবে, কিন্তু তার একটা অভ্যাস ছিল, প্রতিদিন সকালবেলা উঠবে, স্নান করে একটু ভাগবত পাঠ করবে, তারপরে বাবা সে স্কুলে যাবে, তার আগে নয়। তো আজকে সেই স্কুল মাস্টার সকাল সকাল ভোর ভোর উঠেছে, আর আজকে ভাগবতের দশম স্কন্ধ, আর দশম স্কন্ধ পাঠ করলে বাবা এই নবম স্কন্ধ পর্যন্ত ভক্তদের চরিত্র আছে। ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অনবরীশের চরিত্র, অজামিলের চরিত্র, পরপর ভক্তদের চরিত্র পাবে। কিন্তু এই দশম স্কন্ধ থেকে ভগবানের কৃষ্ণ লীলা, রাসলীলা বর্ণনা আছে দশম স্কন্ধে, খুব কঠিন। তাই এবার সে স্কুল মাস্টার কি করবে বাবা, ভাগবত পড়বে ওই দশম স্কন্ধ, আর সকাল ভোর ভোর উঠেছে, স্নান করে ঠাকুরের কর্ম করে, আর সেই দিন স্কুলে বাবা ইন্সপেক্টর আসবে, মানে স্কুল পরিদর্শন করবার জন্য, স্কুলটা কিভাবে চালাচ্ছে হেডমাস্টার, কোথায় কি অসুবিধা আছে দেখবার জন্য স্কুল পরিদর্শনে আসবে। তা সেদিন তার হেডমাস্টার কি করেছে, তার স্ত্রীকে বলে দিয়েছে, গিন্নি আমি ঠাকুর ঘরে ভাগবত পড়তে বসছি, তুমি সময় মতো আমার একটু ডেকে দিও, কারণ আমি যদি পাঠ পড়তে করতে ঘড়ি দেখতে ভুলে যাই, আমার স্কুলে যাওয়া হবে না। ভগবানের নাম ভজন করলে তাদের কি গতি হয় দেখো, ভগবানকে ভালোবাসলে তাদের কি দশা হয় দেখো। তো সেই স্কুল মাস্টার ভাগবত পড়তে পড়তে বাবা এমন ডুবে গেছে ভাগবতে, সে স্কুলের টাইম চলে গিয়ে বাবা বিকাল গড়িয়ে গেছে, আর ওদিকে বাবা স্কুল পরিদর্শনে বাবা ইন্সপেক্টর চলে এসেছে। তা ভগবান মন্দিরে বসে বসে ভাবছে, আহা দেখেছে আমার ভক্ত আমার লীলাতে একেবারে ডুবে গেছে, খেয়াল নেই স্কুলে যেতে হবে, ভক্তের কাজ আমি একটু নিজে হাতেই করে দিয়ে আসি। আমারে ভগবান আজ এই হেডমাস্টারের রূপ ধারণ করে স্কুলে যে চা বানান, তিনিও বাবা স্কুলে আসেন। তাহলে কি করবে, যিনি স্কুলের মাস্টার হয় তাকে তো বাবা সমস্ত কাজগুলো করে দিতে হবে। একজন উপর থেকে ইন্সপেক্টর এসেছে মানে কি বাবা, একটু চা বানিয়ে দিতে হবে, একটু মিষ্টি দিতে হবে, তার সামনে একটু যত্ন আহ্বান করতে হবে। তা ভগবান কি করেছে জানো, যেই না স্কুল পরিদর্শনে এসেছে, এদিকে আসল হেডমাস্টার ভাগবতে ডুবে গেছে, খেয়াল নেই, আর ভগবান স্কুলের মাস্টার হেডমাস্টার হই, ওই যেই না গাড়ি থেকে ইন্সপেক্টর নেমেছে, ভগবান হাতে করে একটা যেটা নিয়েছে, স্কুলে চারিদিকে ঘুরে ফিরে দেখাচ্ছি কোথায় কোন কাজটা করতে হবে। এইবার একটা চেয়ারের উপরে বসিয়ে এইবারে ভগবানের নিজের হাতে রান্নাশালে গিয়ে চা বানাচ্ছে, নিজের হাতে প্লেটে করে মিষ্টি সাজিয়েছে, এইবারে যেই না ইন্সপেক্টরের হাতে দিয়েছে, প্রতিদিন ওই ইন্সপেক্টরের চা, তবে আজ যেন ওই চায়ের স্বাদ একটু আলাদা। ওই চাটা তো কোনো জড় জগতের মানুষ বানায়নি, আমার ভগবান স্কুলের হেডমাস্টার বানিয়েছে। এইবারে যেই না চাটা খেয়েছে, খেয়ে বলছে কি ব্যাপার, আমি
খাচ্ছি কোনোদিন তো এমন স্বাদ হয়নি। চা খেয়ে সেই এঁঠো কাপ আমার ভগবান রূপী স্কুলের মাস্টারের হাতে দিয়েছে। আমার ভগবান নিজের হাতে এঁঠো কাপ ধুয়ে দিল। এইবার স্কুল পরিদর্শন করে এইবার আবার গাড়িতে তুলে দিল, চলে গেল। আর এদিকে যখন ভাগবত পড়তে পড়তে বাবা চেতনা এসেছে, তখন বাবা বিকাল হয়ে গেছে, একেবারে ঘড়ির কাঁটা 4টে হয়ে গেছে। তার মানে কি বাবা, আর কি চাকরি থাকবে বলে মনে হয়? ভগবানের চরণে বসে বলছে, প্রভু আমি জানি আর আমার চাকরিটা থাকবে না, কারণ আমি জানি আজকের স্কুল পরিদর্শনে আসার কথা, আর সে ব্যক্তি এসে নিশ্চয়ই স্কুলে কাউকে না পেয়ে নিশ্চয়ই চলে গেছে। হরিবল। বাবা কি জানি কি মনে হলো, একবার দেখেই আসি। আর যিনি এসেছিলেন গাড়িতে করে স্কুলের সেই ইন্সপেক্টর এসে বাবা কিছুটা দূরে গিয়ে আবার কি মনে হলো, আবার ফিরে এসেছে। হরিবল। আর আসলে হেডমাস্টার এসে একেবারে ষষ্ঠাঙ্গে চরণে পড়ে গেছে। কি তুমি আমার পায়ে ধরছো কেন, কি হয়েছে তোমার? এমনি কি পায়ে ধরছে? আমার চাকরিটা আপনি নেবেন না, আমার সংসারে বড় অভাব, আমি আমার একটা সন্তান আমার স্ত্রী থাকি, চাকরি যদি চলে যায় আমি কি করে সংসার চালাবো? আর সেই ইন্সপেক্টর সে তো অবাক হয়ে যাচ্ছে, এটা তুমি কি বলছো? তোমার চাকরি নেব কেন আমি? তুমি আমার এত সুন্দর ঘুরে দেখালে, আর কত সুন্দর তুমি চা বানিয়ে দিলে, কত সুন্দর করে আমায় মিষ্টি খাওয়ালে, আর এটা তুমি কি সব বলছো? অবাক হয়ে গেল স্কুলের মাস্টার, এটা কি করে সম্ভব? আমি তো স্কুলে আসিনি, আমি তো ভাগবত পড়তে পড়তে আমি ভাগবতে ডুবে গিয়েছিলাম, মানে সেই সকালবেলা বসেছি আর 4টে বেজে গেছে, আমার কোনো খেয়াল ছিল না, আমি তো আসন থেকে উঠিনি। তাহলে ইনি বলছে আমি কি করে চা করে দিলাম? ইন্সপেক্টর বারবার বলছে আমি কি চোখে ভুল দেখলাম? আমি নিজে দেখেছি, তুমি নিজের হাতে কর্ম করে দিয়েছো, যাও গিয়ে রান্নাঘরে দেখে এসো তুমি নিজে চা করেছো। এইবার আসলে হেডমাস্টার যেই না ঘরে ঢুকলো, চারিদিকে ছড়িয়ে গেল কৃষ্ণ অঙ্গ মন্দিরে যে গন্ধ হেডমাস্টারের নাকে আসে, সেই গন্ধ আজ ওই যে স্কুলের রান্নাশালে। আর বুঝতে দেরি হলো না, জানতে দেরি হলো না, ওই হেডমাস্টার ইন্সপেক্টরের চরণ দুটো ধরে কেঁদে বলল, হে দয়াময় তুমি বড় ভাগ্যবান, এতদিন আমি তার সেবা করি আমি তারে দেখা পেলাম না, আরে তুমি আজ আমার স্কুলে এসে সাক্ষাতে তুমি দর্শন বুঝে ভক্ত জগৎ সংসার মাঝে ভগবানের জাতির বিচার করে না, জাতির ভেদাভেদ করে না, এই জগতের সংসার মাঝে ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, আমার ভগবান যুগে যুগে ভক্তির কাছে ভক্তি হয়ে যায়।
যে স্কুলের মাস্টারি করে আমার গোবিন্দকে নিজের হাতে চায়ের এঁঠো বাসন মাজতে হলো, নিজের হাতে গোবিন্দকে চা বানাতে হলো। আমি আজকে থেকে এই চাকরি করব না, আমি সংসারে ত্যাগ করে আমি চলে যাব মধু জীবনে ভগবানের কাছে বলবে যে যত বড় ধরনের চাকরি করো না কেন, কৃষ্ণ চরণ যদি একবার পেয়ে যাও সবই কিছু ত্যাগ করে দিয়ে আমার গোবিন্দ চরণ আশ্রয় আমি কবে যাব ওই মধুর আর ভালো লাগে না প্রভু কৃষ্ণ নামে কবে কামে তোমার চরণ আমার পোড়া কৃষ্ণ নামের নামাবলি পড়িবা ওঠে কবি প্রাণী জোড়াও গিয়ে মথুরা কৃষ্ণ নামে কবে পাবো কৃষ্ণ নামে
আগে একটা মুসলমান ভাই এলো না, এইরকম একটা মুসলমানের ছেলে শুনেছিল বাবা একজনের মুখে ভগবানের হাতে বাঁশি আছে, মাথায় চূড়া আছে, গলায় বনফুলের মালা আছে, পরনে ধুতি আছে, ধুতি আছে, চরণে নূপুর আছে। তা সেই ছোট্ট মুসলমানের ছেলেটার মনে হলো, মুসলমান তো অত বোঝে না, মনে হলো সব তো বলল, কই বলল না তো তার পায়ে জুতো আছে কি না। আর সেই মুসলমানের ছেলে নিচু যা জুতোর কাজ করত, মনে বিশ্বাস জন্মালো যে হিন্দুদের দেবতা তো কি হয়েছে, শরীরের এত অলংকার আছে বলল কিন্তু পায়ে জুতো নেই, আমি দুজোড়া জুতো করে বৃন্দাবনে আমি ভগবানের পরিয়ে দেব। নিজের হাতে ওই পরনে ধুতি দিয়ে জুতো বানিয়েছে, চামড়া দিয়ে নয়, কোমরের ওই ধুতিটা দিয়ে জুতো বানিয়ে সেই ছোট্ট মুসলমানের ছেলে ছুটে গেল বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী লালের মন্দিরের দরজা তখন বন্ধ। পূজারীকে বলল, পূজারী একবার আমার মন্দিরে যেতে দাও না গো। আমাদের গ্রাম থেকে একজন এসেছিল বৃন্দাবনে, আর বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দেখে বলল তার মাথায় চূড়া আছে, হাতে বাঁশি আছে, গলায় বনফুলের মালা, পরনে ধুতি, কোমরে ধুতি, পরনে ধুতি, চরণে নূপুর, সব বলেছে, কিন্তু জানো আমার বঙ্ক বিহারীর চরণে দুটো জুতো নেই। তুমি জানো ও তো মাঠে গরু চড়াতে যায়, আর যদি চরণে ব্যথা লাগে দাও না একটু মন্দিরের দরজাটা খুলে আমি একটু দেব পরিয়ে। এই যখনই পূজারী বুঝতে পেরে গেল মুসলমান, মুসলমান নিজ জাতি ছোট জাত, তাকে আর মন্দিরে ঢুকতে দেয়, দূর করে তাড়িয়ে দিচ্ছে, বেরিয়ে যা, দূর হয়ে যা। এই জন্য বিধর্মী মুসলমান হয়ে আমি মন্দিরে ঢুকতে দেবো, মন্দির অপবিত্র হয়ে যাবে, দূর করে তাড়িয়ে দিচ্ছে। এমন ধাক্কা দিয়েছে একেবারে মন্দির থেকে একেবারে নিচে পড়ে গেছে, কিন্তু সেই জুতো দুটো ছাড়েনি। নয়নের জলে ওই মুসলমানের ছেলে কাঁদে আর বলে, দয়াময় আমি জানি না তোমায় কি দিয়ে ভালোবাসতে হয়, জানি না তোমার কোন মন্ত্রে ডাকাতে হয়, কিন্তু শুনলাম তোমার চরণে জুতো না, তাই দুটো জুতোই আমি তোমার চরণে পরাবো বলে ওগো দয়া মন্দিরের বিগ্রহ থাকতে পারে, ভগবানের জাতি বিচার হয় না, এ মুছি সুচি বিচার করে না, মন্দিরে পাথরের রূপ ত্যাগ করে বন্ধু হয়ে ছুটে এলো সেই মুসলমান ভক্তের কাছে। কে রে এমন করে কাঁদছিস, কে গো তুমি, একবার আমার মন্দিরে একটু যেতে দেবে গো, আমি এই জুতো দুটো পরিয়েই চলে যাব। এই মন্দিরে যেতে দেয়নি তো কি হয়েছে, তুই আমার পায়ে পরিয়ে দে। তাহলে কেন মুসলমানের ভক্ত বলছে কেন তোমার পায়ে পড়াবো, আমি তো মন্দিরে আমার এই গোবিন্দকে পড়াবো বলে এনেছি, তোমার পায়ে নয়।
বলে আরে বাবা তোকে তো মন্দিরে ঢুকতে দেবে না, ওই জন্য আমার পায়ে পড়িয়ে দে, একই কাজ হবে। বলে না, একান্ত যদি তুমি আমার হাতে জুতো পরতে চাও, সেই রকম ভাবে হাতে বাঁশি, মাথায় চূড়া, গলায় বনফুলের মালা, চরণে সোনার মুকুট, তুমি সেইভাবে আমার সামনে একবার দাঁড়াও, তারপরে এই জুতো তোমার চরণে পরাইয়ে দে। জুতো পরাবি? বলে হ্যাঁ। আর থাকতে পারলো না, ভগবান দাঁড়ালো, অপবেশর বেনুকর, সামনে নব কৈশোর নটবর। আমার চরণ রাখতে গেলে সোনার পাত্র লাগে, তাহলে আমার চরণ দুটো রাখলে তবে তো তুই জুতো পরাবি, রাখবো কোথায়? সেই মুসলমানের ছেলে বলে উঠল, আমি জানি না তুমি হিন্দুদের ঠাকুর, তবু যদি রাখতে হয় আমি বড় কাঙাল, আমার সোনার পাত্র নাই, আমার হৃদয়ে পাত্র পেতে দিলাম, একেবারে তোমার দুটো চরণ হৃদয়ে দাও, আরে নয়নের জলে ওই মুসলমানের ছেলে আমার জুতো খানা ভগবানের চরণে পরাইয়ে দিল। ধন সম্পত্তি থাকলে তাদেরকে ধনী বলে না, তাহলে ধনী কাদের বলবে? শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া, কেবা গরিবী বোঝা বড় গায়। শুধু ধনে থাকিলে হয় না ধনী, যে কৃষ্ণ নামে কাঁদতে না পারে আছে যা, কেবা ধনী কেবা গরিব বোঝা হও না যত বুঝিলে না সবাই একই জায়গায় যাবো, সবাই ও তোর শ্মশানে ঘাটে একই সাজা, বুঝিবি সেদিন কেমন মজা তারে ভেসে
তাহলে আজ আর আমাদের সময় নাই, প্রভুকে ডাকতে হবে। নদিয়ার মানুষ ছুটে গেল সচিমার ঘরে, আর ঘরে গিয়ে ডাক দিল, প্রভু এবারে জাগো, ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি পাহাড় নদিয়ার লোক সব জাগিয়া উঠিল। ময়ূর ময়ূরী নাম কোকিলের ধ্বনি, ময়ূর ময়ূরী নাম অবগত সুখে নিদ্রালয়ে গৌর গুণমণি। উঠো উঠো গোরা চাঁদ, নিশি পোহাইল। অরুণয় নয়া ভেল আর কমল প্রকাশ, অরুণয় নয়া ভেল দেহে জল মধুকর সুমরিতা। গোরা চাঁদ, নিশি পোহাইল। অতি মনোহর সেজে বিচিত্র বালিশে ভগবাসব দেব ঘোষে কহে আমার মনে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হল। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা শ্রীকৃষ্ণে যাতে গো খেলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহার গোপবেশ
হয়ে পরমাত্মনে कथत गीत प्रणति भुवन कथत गीत प्रणति भुवन আজকে এই কুঞ্জবর্ণ লীলার দায়ভার বহন করছেন সাদিঘার দেয়ার গ্রামবাসী মঙ্গল কামনায় কুঞ্জবর্ণন এই পালার দায়ভার বহন করছেন গ্রামবাসীরা সবাই এই কুঞ্জবর্ণনের দায়ভার বহন করেছেন তা আপনারা ওদেরকে আশীর্বাদ করবেন যেন এইভাবে জনম জনম ধরে গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন আজকের আমরা সবাই যাব মধুমাছ ধাম বৃন্দাবন ধাম। তো এইবার আপনাদের চরণে আমার একটা নিবেদন, আপনারা জানেন কারণ এই যে আজকের রজনীটা হয়ে গেলে আবার একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে। যে রাধে আপনাদের কাছে নিবেদন, আমার এই হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান চালাতে গেলে কিছু অর্থের তো প্রয়োজন হয়, তাই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, কারণ এই আজকে দিনটা হয়ে গেলে আমি তো আর কালকে থেকে চাইবো না, আর না আমি কোনোদিন আপনাদের কাছে ভিক্ষা করতে আসব। যদি কারোর সামর্থ্য হয় আমার গবু অবশ্যই, হ্যাঁ ভগবান আনালে অবশ্যই আসবো। তো ঠিক, তো আপনাদের কাছে আমার নিবেদন, একটা পাত্র আমার কাছে দিয়ে যাও। নিবেদন যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য, আপনাদের কাছে
আমি এখন কীর্তনিয়া নয়, আপনাদের গ্রামের একজন সাধারণই মানুষ মনে করেন। দেখতে দেখতে কালকের আপনাদের সঙ্গে পরিচয় হলো, আবারও আজকের এলাম, তাহলে চেনা বলা ভুল হবে। আর আমার এই বাবাদের সঙ্গে তো একটা আত্মা সম্পর্ক, সব জায়গায় আমার এই বাবা ঠাকুররা যায়। আমার বাবা 50 টাকা দিলেন, আমার অন্তিম সময়ে যেন ওনার রাধা কৃপা প্রাপ্তি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যাই হোক, আমি তো কোনোদিন আসি নাই, আজকে এলাম। তো আমার শুধু 50 টাকা আমার এক বাবা দিলেন। আর যদি এতজন ভক্তের মধ্যে কেউ যদি পারে একটু বেশি কিছু দিতে, আমার আর এক বাবা 100 টাকা দিলেন গোবিন্দ সেবার জন্য। কারণ বুঝতেই পাচ্ছেন, যদি আপনারা একটু ভিক্ষা না দেন। আর এক ভক্ত বাবা 50 টাকা দিয়েছেন, আর এক বাবা 200 টাকা দিলেন আমার গোবিন্দ সেবার জন্য। আর এক দাদা ভাই আমার রাধারানীর সেবায় 200 টাকা দিয়েছেন। আর এক দাদা ভাই 50 টাকা দিলেন। আর এক মা 100 টাকা দিয়েছে। অমাইরা সব 250, 110, 20 হবে, একটু বাড়বে না? একটু বেশি একটা আসবে না? একটা এলে আমি আর বলবো না, 200 পর্যন্ত উঠে গেছে। তো একটা যদি 500 আসে আমি আর একবারও বলবো না। যদি একজন ভক্ত থাকেন অন্তত 500 টাকা আমার এই ভিক্ষার আঁচলে, আমি গোবিন্দ সেবার জন্য, আমার জন্য নয়, যদি কেউ একটু পারেন একটু আসবেন। আমার বিশ্বাস আমি 11:30টা পর্যন্ত আপনাদের চরণে আছি। তো আমার বিশ্বাস কেউ অন্তত আসবেন আমার গোবিন্দ সেবার জন্য, একটু বেশি দেওয়ার জন্য। কি মাইরা একজন ভক্ত কেউ নেই একটু বেশি কিছু দেওয়ার মতো? যদি থাকে। আর এক ছোট্ট মেয়ে 100 টাকা দিলেন গোবিন্দ সেবার জন্য। জানাবে আর কেউ আসবে না? ওইদিকে আমার দাদা ভাইরা তো কেউ এলো না, কেউ আসবে না আমার কাছে? একটু বেশি দিতে চেয়েছি বলে, মানে সব ওই 10-20 দেবে, ওই জন্য বসে আছে, আসবে না। একটু বেশি কিছু যদি দেন, কারণ আমি একটু বড় লোক ভিখারি, তো ওই জন্য একটু বেশি কিছু চাইছি, কম কম নেই না। তো মনে রাখতে হবে মা, এ দান কোনোদিন বিফল যাবে না। এ দান একদিন আপনাদের পরপারে দান হয়ে দাঁড়াবে। ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, আর এখানে জমালে নমিনও লাগে না। এই দেখো আমার একটা ইউটিউব থেকে ভাই আসছে, যাই হোক আমি বলার আগে এসেছে, কি জানো চ্যানেল? গোপাল কীর্তন স্টুডিও আর নিকিতা কীর্তন স্টুডিও, ওরা দুইজন এসেছে 101 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছে। আপনারা আশীর্বাদ করবেন ওদের চ্যানেল যেন বড় হয়, আরো যেন গৌর গোবিন্দ চরণে এইভাবে কিছু না কিছু অন্তত নিঃস্বার্থ ভাবে দিতে পারে। আর এক মা 100 টাকা দিলেন গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যা রাধে এসেছে আমার দাদা ভাই, দেখেছে আমার রাধারানীর কত কৃপাময়ী। এটা আমার জন্য নয়, আমার রাধারানীর মনের আশা ছিল একটা 500 টাকা অন্তত যেন আসে। আমার এই দাদা ভাই 500 টাকা দিলেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার রাধারানী যেন কৃপা করে। তাহলে মাইরা রাধারানীর মনের আশা পূর্ণ হয়ে গেল। আর যারা যারা ইউটিউব করছো, কোথায় গেলে সব? কম বেশি একটু আসছো না তোমরা কেন? কি গো, আমার জন্য তো নয়, হ্যাঁ? কারণ তোমরা কিছু না কিছু রোজগার করবে, তার থেকে অন্তত আমার এই কমিটি দাদা ভাইদের কিছু, যার যেমন সামর্থ্য, আমি কোনো চাহিদা করিনি। যারা যারা ইউটিউব তুলছো, যেমন আমার এই দুটো চ্যানেল দুটো ভাই দিয়ে গেল, আরো যারা আছো অন্তত কম হলেও কিছু একটু একটু করে দিয়ে যাবে গোবিন্দ সেবার জন্য। বেশ, আমার নিতাই ভাই এসেছে, ওর চ্যানেলটা কি জানো? চ্যানেলের নাম বলা নিষেধ। ওদের সঙ্গে আমার যারা যারা এসেছে, যে সব ইউটিউব করছে ভাইয়েরা, ওদের সঙ্গে আমার খুব পরিচয়। মানে
আমরা নিজের ভাই বোন না হতে পারি, একটা আত্মার সম্পর্ক। 110 টাকা দিয়েছে পিন্টু, ও দিয়েছে 50 টাকা গোবিন্দ সেবার জন্য। আশীর্বাদ করো ওর যেন পরের জন্মে আর এইভাবে লজেন্স বিক্রি করতে না হয়, আমার রাধা চরণের দাস যেন হয়। আর এক দাদা ভাই 100 টাকা দিলেন, নিতাই গৌর প্রেমানন্দে হরিব। এসো এসো এসো, তোমার একটু কম হলো, বেশি হওয়ার কথা ছিল। এর চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি, যাই হোক তবু দিয়েছে। কি জানো চ্যানেল? ইউটিউব আমার বাংলা। যাই হোক 102 টাকা দিয়েছে গোবিন্দ সেবার জন্য। আশীর্বাদ করি ওদের চ্যানেল যেন বড় হয়, ওরা যেন এইভাবে কীর্তন যেন প্রচার করতে পারে। কারণ আমরা যদি বাবা শুধু কমিটিরা নিয়ে যেত, এত প্রচার হতো না। ওদের জন্য লোকে বাড়িতে বসেও কীর্তন শুনতে পারে। কৃষ্ণ সুদামা স্টুডিও আমার, এটাও একটা ভাই, মানে আমার টাইটেল, এইটা একটা গৌরবের ব্যাপার। কি জানো নামটা? ইন্দ্রজিৎ ঘোষ। যাই হোক 102 টাকা গোবিন্দ সেবায় দিয়েছে। কৃষ্ণ সুদামা স্টুডিও আপনারা দেখবেন অবশ্যই, যেন চ্যানেল ভালো চলে। আশীর্বাদ করেন যেন রাধা প্রাপ্তি পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। সমান হলো মোটামুটি, না এখনো হয়নি, এখনো বাকি আছে। মামা এটা লক্ষ্মীর ভান্ডার, এটা কি ভান্ডার বলবো? এসো এসো তুমি এসো, এটা তুমি হাতে ধরো। আমার এক ছোট্ট ছেলে, আমার সন্তান সম, নিশ্চয়ই ওই একটু একটু করে জমিয়েছে, জমি একটা ভান্ডারে রেখেছে গোবিন্দ সেবার জন্য। আজকে সেই ভান্ডারটা তুলে দিচ্ছেন। আশীর্বাদ করো, আমার হৃদয়ে যত প্রেম ভক্তি আছে ওকে আশীর্বাদ করলাম, ও বড় হয়ে যেন কৃষ্ণ চরণের দাস হয়। যাই হোক কমিটি দাদাদের কাছে বলবো, এইটা হিসাব করে একটু বলবেন ওই ছোট্ট ছেলেটা কতটা জমিয়েছে অন্তত গোবিন্দ সেবার জন্য এতটুকু বয়সে। জানতে হবে। বেশ, কি নাম, কি চ্যানেলের নাম? গৌর কথা। গৌর কথা ভাই 50 টাকা দিলেন গোবিন্দ সেবার জন্য। যাই হোক যে ছোট্ট ছেলেটা দিয়েছে, দেখা যাক ওইটুকু ছেলে কতটা জমিয়েছে, সেটা আমার গোবিন্দ সেবায় তুলে দিল। একটু তুলে হিসাব করে বলবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যে রাধে, ওই সবাই এসেছে তো যারা ইউটিউব করছো? বাকি আছে রোহিত আসে। যারা রোহিত আমার, এটাও আমার একটা ভাই। রাধে, এদের সঙ্গে আমার খুব পরিচয়। তো ভাই এসকে বাংলা কীর্তন, ওরও একটা ইউটিউব চ্যানেল, ওদের জন্যই আপনারা আমাদের কীর্তন শুনতে পারেন। 100 টাকা গোবিন্দ সেবায় দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। কীর্তন ভক্ত চ্যানেলের নাম, আমার নামে স্পেশাল খোলা চ্যানেল। তো যাই হোক ও এসেছে কীর্তন ভক্ত, তো 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। হাতে দেন। বেশ, সবার দেওয়া হয়েছে। এসো, কত কম কেন, একটু বেশি আনতে পারছো না? মাত্র 1500। আমার হাতে তো দাও। আমি যে ভিক্ষা করছি আমার হাতে কি 1500 দিয়েছো? আরে আমার হাতে তো একটু বেশি দিতাম। হাতে দাও। রাধে, আমার এই বোনটা 100 টাকা দিলেন গোবিন্দ সেবার জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কখন থেকে ডাকছিলাম কপিল কখন আসবে, কপিল কখন আসবে। ভাঙাতে হলো, তা তুমি তো ফোন পে করতে পারতে, আমার তো ছিল।
হরি বল। 100 টাকা দিয়েছেন, কি নাম জানো চ্যানেলে? স্টার কীর্তন। স্টার কীর্তন ভাই এসেছে, ওর নাম কপিল, কপিল হাটে। যাই হোক, আমার ভাইয়ের সম 100 টাকা দিয়েছে গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জানানে আর সব কি নাম বলা নিষেধ। 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। বেশ, আর মোটামুটি বাকি নেই তো? যে মাইক দাদারা চালাচ্ছে কিচ্ছু দেয় না, দেখেছো? মাথা নিচু করে আছে, দেখেছো? আচ্ছা ঠিক আছে, আমি সবার জন্য বলছি, আমি তো আমার কথা বলিনি। আমি আমার থেকে 500 টাকা গোবিন্দ সেবায় দিলাম, একটু দিয়ে দাও। কারণ এক্ষুনি আমার বলবে তুমি তো সবার বলছো, তুমি তো কিচ্ছু দিচ্ছ না। ওই জন্য আমি বলার আগে আমি সিলিন্ডার হয়ে গেলাম। 500 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়ে দিলাম, কিন্তু দিতে হবে, মাথা নিচু করলে হবে না, আসতে হবে ওদের। সত্যি বাবা একটা কথা, 500 টাকা দিলাম গোবিন্দ সেবার জন্য। একটা কথা বলছি, কারণ এরা সুন্দর সাউন্ড বেঁধেছে। আমরা যত কীর্তনিয়া কীর্তন গাই না কেন, ওরা যদি এত ভালো সাউন্ড না দেয় তাহলে আমরা কীর্তন গাইতে পারতাম না। তো ওই জন্য একটু আদর করে চাইলাম, ভালোবাসা দিয়ে চাইলাম, যদি পারবো। আমি ভিক্ষা করছি তো। অনলাইন? হ্যাঁ নেব, আমার আছে তো। দাও দাও দাও, অনলাইন করবে, ফোন পে করবে, মানে হাতে টাকা নেই। কত কত? 100? একটু বেশি হলো না? এত সুন্দর মাইক সাউন্ড দিচ্ছে নাকি 100 টাকা ভাবা যায়? হ্যাঁ, একটু বেশি বাড়াও, একটু বাড়াও। আচ্ছা বেশ, আমি চাপাচ্ছি না, তাই একটু দিয়ে দিও, কমিটি দাদাদের কাছে দিয়ে দিও ফোন করতে। যাই হোক, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো চলেন আজকের আমরা সবাই গোবিন্দ সেবা। এবার আমরা একটু যাবো মধুমাসে ধাম বৃন্দাবন। সবাই বলো গৌর সুন্দর কি জয়, নবদ্বীপের ধাম কি জয়, সচির নন্দন কি জয়, কৃষ্ণ প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্ত বৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি জয়, হরি নাম যজ্ঞ কি জয়, মহাপ্রসাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেশ, তো চলো একটা ভজন গাইতে গাইতে যাবো। হোক কিনা একটা ভজন হবে তো, একটু উলুধ্বনি। বেশ, তবে কালকে সকাল থেকে আমরা বাংলা ভজন শুনলাম, হিন্দি ভজন শুনলাম, এই মুহূর্তে আমরা একটা উড়িয়া ভজন শুনবো, কেমন? আর উড়িয়া ভজন কোথায় হয়? নবদ্বীপে উড়িয়া। ধাইকিড়িকিড়ি পুরী ধাম, জগন্নাথ ধাম, একটা উড়িয়া ভাষা আছে না, ধাইকিড়িকিড়ি। ধাইকিড়িকিড়ি মানে কি? ধাইকিড়িকিড়ি মানে নাকি মারামারি, তাড়াতাড়ি। আমাদেরও তাড়াতাড়ি। চলো আজকের একটা উড়িয়া ভজন হোক। কৃষ্ণ কানহাইয়া রাম রামাইয়া বলো মানিয়া ও লাচারিয়া। কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বলো মানিয়া ও লীলা। কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বলো মানিয়া ও লীলা চলিয়া। কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বলো মানিয়া ও লীলা। কোটি গন্ধর্ব জপ কৃষ্ণ, কোটি গন্ধর্ব জপ কৃষ্ণ, লীলা পানু প্রিয়া মোর জগা কানিয়া। কানাইয়া সত্য যুগরে লীলা বামনে বেতায়রে প্রভু রাম, তাপরে
যাব যারা যারা যাবো কই একবার দেখি হাত দুটো তোলো সবাই একসঙ্গে তালি তালি করে তালি দেবো সব পিছনে ওই রকম ধসে গেল কেন তাহলে দেখি সবাই একসঙ্গে সবাই আরে কাহালিয়া রে আরে আলিয়া কালু বজাইয়া বেরু বসিছু কদম মূলরে রঙাইয়া ধারো দেশে সুন্দর মন মজাইয়া বাসিরে আলিয়া কালু বজাইয়া বেরু বসিছু কদম মূলরে রঙাইয়া ধারো দেশে সুন্দর মন মজাইয়া বাসিরে আরে কালিয়া আরে কালিয়া আরে কালিয়া শঙ্করইয়া শঙ্করইয়া बोलो मालिया बोलिया चलिया প্রেম সে বলো রাধা রানী কি হলো না এটা কি রকম ধ্বনি হলো আওয়াজ বেরিয়েছে দূর আওয়াজ বার হচ্ছে না একটু জোরে দাও রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাম কি উৎসাগম কি বর্ষানম কি ভক্তবৃন্দ কি হরিভাষণ ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি